ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি আপনি দেখছেন সেজন্য আপনাকে জানাচ্ছি অনেক ধন্যবাদ। বিভিন্ন সময় আমার চ্যানেলের বিভিন্ন ভিডিওর কমেন্ট বক্সে একটি প্রশ্ন আমি অনেক দর্শকের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে যে শরীরের অন্যান্য জায়গার যে কমপ্লেকশন বা কালার তার থেকে গোপন অঙ্গ বা ব্যক্তিগত জায়গাটি বা প্রাইভেট পার্টটি একটু বেশি কালো, এটা কেন কালো? তো এই প্রশ্নটির উত্তর আসলে এভাবেই দিতে হয় যে আপনাকে একটি কথা মনে রাখতে হবে যে আমাদের শরীরের যে এক্সপোজ পার্টটা আছে সেটার যে কালার এবং তার আমাদের যে ব্যক্তিগত অঙ্গ বা গোপন অঙ্গের কালার বা কমপ্লেকশনে একটু তারতম্য থাকে, অর্থাৎ এটা একটু কালো বা একটু ডার্ক থাকে। এর ব্যাখ্যাটা এরকম যে এটা আসলে খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং প্রায় প্রত্যেকেরই এরকম থাকে এবং এটা কিন্তু একদিনে হয় না, এটা আসলে আস্তে আস্তে বা গ্র্যাজুয়ালি বা ধীরে ধীরে কিন্তু এই কালারের পরিবর্তনটা হয় এবং এটা খুবই নর্মাল একটি প্রক্রিয়া। এটা নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত বা উদ্বিগ্ন হওয়ার কিন্তু আসলে কোনো কারণ নেই। কিন্তু একটি কথা খেয়াল রাখতে হবে, আপনি যদি দেখেন যে অল অন আ সাডেন অর্থাৎ খুব শর্ট নোটিসে আপনার ব্যক্তিগত জায়গাটি বা গোপন অঙ্গটি হঠাৎ করে একটু বেশি কালো হয়ে যাচ্ছে শরীরের অন্যান্য জায়গার স্কিনের তুলনায়, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে একজন সংশ্লিষ্ট চিকিৎসকের সাথে কথা বলতে হবে। তিনি সেই জায়গাটি এক্সামিন করবেন এবং দেখবেন যে আসলে সেখানে কোনো পরিবর্তন হচ্ছে কিনা বা আপনার শরীরে কোনো সমস্যা তৈরি হচ্ছে কিনা। তখন কিন্তু বিষয়টি আপনাকে একটুখানি অ্যাটেনশনে অবশ্যই নিয়ে আসতে হবে। তো যেটা বলছিলাম যে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার এবং কেন এটা হয় সেটা বলতে গেলে প্রথমেই বলতে হয় যে মূলত দুটো কারণে কিন্তু এই কালারের চেঞ্জটা হয়। তো আমাদের শরীরের আসলে কমপ্লেকশনের জন্য, স্কিনের কমপ্লেকশনের জন্য যে সেলটি রেসপন্সিবল সেটা হচ্ছে যে মেলানোসাইট নামে একটি সেল থাকে আমাদের স্কিনে এবং সেই মেলানোসাইট থেকে মেলানিন রিলিজ হয়। যার বডিতে যত বেশি মেলানোসাইট থাকে তার বডি থেকে তত বেশি মেলানিন রিলিজ হয় এবং তার কমপ্লেকশন তত বেশি ডার্ক হতে থাকে। তো এই যে মেলানোসাইট নামের যে সেলটি বা কোষটি, এটা কিন্তু আসলে বিশেষ করে এটা শরীরের অন্যান্য জায়গার চেয়ে শরীরের গোপন অংশের যে জায়গাটি থাকে সেখানে যে মেলানোসাইটগুলো থাকে এটা কিন্তু একটু বেশি সেন্সিটিভ থাকে এবং এই সেন্সিটিভিটিটা মোটামুটি হরমোন ডিপেন্ডেন্ট। এবং আমরা জানি যে আমাদের মহিলাদের শরীরের প্রধান হরমোন হচ্ছে ইস্ট্রোজেন এবং পুরুষদের শরীরের প্রধান হরমোন হচ্ছে টেস্টোস্টেরন। তো এই দুটো হরমোনের যে বিভিন্ন সময় বিভিন্ন রকমের চেঞ্জ হয় আমাদের বডিতে, এই হরমোন সেন্সিটিভিটিটার কারণেই কিন্তু, হরমোনের কারণেই কিন্তু ওই জায়গার যে স্কিন বা সেখানে যে মেলানোসাইট থাকে সেটা একটু বেশি হাইপার অ্যাক্টিভ হয় এই হরমোনাল ইনফ্লুয়েন্সের কারণে এবং তখন সেখান থেকে অতিরিক্ত মেলানিন বের হয়ে কিন্তু সেই জায়গাটি আস্তে আস্তে কালো হয়ে যায়। তো এই হরমোনাল ইনফ্লুয়েন্স একটি কারণ এবং আরেকটি কারণ হচ্ছে যে ফ্রিকশন। আমাদের সেই গোপন জায়গাটি কিন্তু আসলে একটু ফ্রিকশন প্রোন, অর্থাৎ এখানে ফ্রিকশন বা একটু ঘষা বেশি হয়। সেটা ইন্টারকোর্সের সময় হতে পারে বা সহবাসের সময় হতে পারে অথবা আপনার সেখানে শেভিং করলে হতে পারে, বিভিন্ন ধরনের ওয়েক্সিং প্রোডাক্ট ব্যবহার করলে হতে পারে। তো আপনি যদি বিভিন্ন কেমিক্যালস ইউজ করেন তাহলে কিন্তু সেটা মোর ফ্রিকশন প্রোন হতে পারে, অথবা আপনি যদি খুব টাইট ক্লোথস বা খুব টাইট কাপড় বা গার্মেন্টস ইউজ করেন তখন কিন্তু সেটা এরকম সেখানে বাতাস চলাচল কম হতে পারে এবং সেই জায়গায় মেলানোসাইটটা সেন্সিটিভ বেশি হয়ে গিয়ে এই ধরনের কালারের পরিবর্তন হতে পারে। তো প্রথমেই যেটা আমি বলেছি যে এটা নিয়ে আসলে খুব বেশি দুশ্চিন্তার কারণ নেই, কিন্তু অনেকে দেখা যায় যে এটা নিয়ে একটু বেশি কনসার্ন থাকেন বা এটা নিয়ে বেশি কশাস থাকেন। বিশেষ করে যারা অ্যাডাল্ট ভিডিও দেখেন তারা অনেকেই মনে করেন যে সেখানে যাদের যে সমস্ত মডেলদের প্রেজেন্ট করা হয় তাদের শরীরের যেই ফিচারটা সেটার সাথে কিন্তু আপনার শরীরের পার্টটা কিন্তু সেভাবে মেলে না। তো সেক্ষেত্রে কিন্তু এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে এই ধরনের বাণিজ্যিকভাবে যখন একটি মহিলাকে
কেউ একটি পুরুষকে দেখানো হয় তখন কিন্তু দেখা যায় যে অনেক ধরনের সেখানে ফটোশপ থাকে, অনেক ধরনের এডিটিং থাকে। তো সেটা কিন্তু আসলে একটি নর্মাল চিত্র না। নর্মাল হচ্ছে সবারই কিন্তু গোপন অঙ্গের জায়গাটি এই হাইপার সেন্সিটিভিটি, যেটা দুটো ব্যাখ্যা আমি বলেছি, হরমোনাল ইনফ্লুয়েন্স এবং আরেকটি ব্যাখ্যা যেটা হচ্ছে যে এই ফ্রিকশন, এই দুটোর কারণে কিন্তু এই জায়গাটার সেন্সিটিভিটি একটু বেশি থাকে এবং সে কারণে সবারই এটা এরকম থাকে। তো এটা আপনাকে কিন্তু এই জিনিসটা জানা থাকলে হয়তো এটা নিয়ে আপনার আর কোনো কনফিউশন হবে না। তো তারপরেও যে আমরা যদি একটু অতিরিক্ত কশাস থাকি তখন আমরা কিছু প্রিকশন নিতে পারি। সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন খুব বেশি টাইট গার্মেন্টস সারাক্ষণ না পরে থাকতে, অথবা প্রাইভেট পার্টে কোনো ব্লিচিং সাবস্টেন্স, কোনো ওয়েক্সিং মেটেরিয়াল, এগুলো যতটা সম্ভব আসলে অ্যাভয়েড করা যায়। এবং আপনাকে অবশ্যই মহিলাদের জন্য একটি অ্যাডভাইস হচ্ছে যে অনেকে ভ্যাজাইনাতে খুব ফ্যান্সি কিছু প্রোডাক্ট ইউজ করেন। আপনাকে মনে রাখতে হবে যে ভ্যাজাইনা ইটসেলফ একটি ক্লিনিং অর্গান, সেখানে বিশেষভাবে আর কিছু করার দরকার নেই। এবং এখানে যদি আপনি কোনো ফ্যান্সি সাবস্টেন্স ইউজ করেন সেটা কিন্তু আসলে ভ্যাজাইনাল পিএইচকে অল্টার করে সেটা কিন্তু আপনাকে নানান রকম ভ্যাজাইনাল ড্রাইনেস সহ নানান রকম কিন্তু সমস্যায় আপনাকে ফেলে দিতে পারে। তো যতটা সম্ভব ন্যাচারালি এই জায়গাটাকে হ্যান্ডেল করা যায় ততটাই আমাদের জন্য ভালো। এবং সবশেষে আবারও বলছি যে বিষয়টা খুবই স্বাভাবিক একটি বিষয়, এটা নিয়ে আসলে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। আপনি তখনই উদ্বিগ্ন হবেন যদি আপনি দেখেন যে এর সাথে আপনার ডায়াবেটিস আছে, আপনার এসটিডি আছে, অথবা অতিরিক্ত ইচিং হচ্ছে বা অন্য যে কোনো একটি সমস্যা এর সাথে আছে, তখন কিন্তু আপনি অবশ্যই আপনার চিকিৎসকের সাথে সে বিষয়টি খোলামেলাভাবে আলাপ করবেন। তো আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অথবা এখান থেকে যদি আপনারা কোনো ইউজফুল ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটিতে